আচ্ছা, আমি আপনাদের ওস্তাদের উদ্দেশ্যে বলি। আমাদের নিয়ম জি জি। হচ্ছে আমরা গতকাল যতটুকু পড়ি ততটুকু আগে শুনাই। তো হ্যাঁ হ্যাঁ। একজনে তো সম্পূর্ণ শোনাতে পারি না। একেকজন একেকটা আয়াত শুনে গতকালের পড়াটা শেষ করে এরপরে নতুন পড়া আমরা মস্ক করে পড়ি। ওস্তাদ যিনি উনি পড়ান আর বাকি শিক্ষার্থীরা ওস্তাদের সাথে মস্ক করেন। আর বিগত ক্লাসটা শুধু শিক্ষার্থীদের কাছ থেকেই শুনি। প্রয়োজন হলে আমরা ওস্তাদ যিনি বলে দিবেন। তাহলে গতকাল যে পড়া ছিল আমাদের সূরা আলার শেষের দিকে আমাদের পড়া সূরা ছিল আল। কত নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত? 10 10 থেকে নম্বর 19 10 থেকে 19 কি তার মানে এই পৃষ্ঠার 17 শেষের দিকে যেতে হবে। এই পৃষ্ঠার নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যান 10 হুজুর। থেকে 17 হুজুর। যেতেছে। আচ্ছা, এটা বন্ধ করেন। হুজুর আমার এটা এখানে থাকলেও একটু যাওয়া যাবে। হ্যাঁ। আসছে না। এখন কিছু করতে হবে না, ওইভাবে থাকুক। ওখানে না, এই কোরআন শরীফের পাশে রেখে কোরআন শরীফ উপরে না। উপরে রাখেন, উপরে রেখে নিচের দিকে যান। মাউস ঘোরালে নিচের দিকে যাবে। হ্যাঁ। কি ধরা যাবে না তো? মানে পেজের মধ্যখানে বা যে কোনো কন্ট্রোল ধরা যাবে না, কন্ট্রোল ছেড়ে হ্যাঁ কন্ট্রোল ছেড়ে হচ্ছে না তো। নিচের দিকে যাচ্ছে না, যাবে তো নিচের দিকে। আগের পেজে যাবেই তো। না না, না না এই পেজে নিচের দিকে যাবো, এই পেজে নিচের দিকে। এই পেজে তো জি যাচ্ছি। হ্যাঁ, নিচের ফুল দিকে পেজ তো আসেনি স্ক্রল। হ্যাঁ, এই তো ঠিক আছে। হ্যাঁ, যান। পেজ উল্টে গেছে মনে হয়। পেজ উল্টে গেছে। আগের পেজ পেজ আগের উল্টেছে পেজ একটা। উল্টে গেছে। হ্যাঁ, বাম পাশে আরেকটা ক্লিক করলে আগের পেজে চলে আসবে। হ্যাঁ, ক্লিক করতে হবে উপরে, ওই যেখানে অ্যারো চিহ্ন আছে সেখানে একটু জি উপরের জি দিকে জি। গিয়ে, হ্যাঁ, আর একটু উপরে গিয়ে, হ্যাঁ, এই যে অ্যারোটা, হ্যাঁ, এটার উপরে করতে হবে। রেড আলো এরোতে। এটা এই আমি তো। আমি উল্টাইছিলাম যে পিছনেরটা নেওয়ার জন্য আর কি। আচ্ছা, না, পিছনে এবার ক্লাস। এবার নিচের দিকে যান, নিচের দিকে গেলেই হবে। কোরআন শরীফের উপরে রেখে, হ্যাঁ, এই তো ঠিক আছে। উপরে একটু, আরেকটু উপরে, সূরা আলার শেষের 10 অংশ, থেকে 17 আরেকটু উপরে। ও আচ্ছা 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 পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো আরেকটু। এবার ঠিক আছে। কত নম্বর হ্যাঁ। আছে? 10 নম্বর আয়াত। 10 থেকে 17 9 নম্বর পরে আগের দিন শেষ হয়েছে। আজকে আমাদের পড়া ছিল 10 থেকে 17 না 19 পর্যন্ত। 19 না, পর্যন্ত। 17 হুজুর। 19 না, 19 17 না, 19। 19 19 আচ্ছা 19 হ্যাঁ, সরি তাহলে ওই 19 10 নম্বর আয়াত একজনে শোনাবেন, পরের আয়াত আর একজনে শোনাবেন। এভাবে আমরা শেষ পর্যন্ত শুনবো। ওস্তাদ যিনি উনি শুধু শুনবেন। এরপরে কোথাও ভুল হলে ওস্তাদ বলে দিবেন। এটা শুধু শোনা। এরপরে ইনশাআল্লাহ 10 নম্বর আয়াত থেকে। হ্যাঁ, এবার আপনি একজনের কাছ থেকে পড়া শুনতে পারেন। জি জি। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, হুজুর তো সবার নাম জানেন না আপনারা। জি জি, আমি তো নাম এখানে জানি না, আস্তে আস্তে নাম জানতে হবে। এখন আপনারা হ্যাঁ, একজন করে শুরু করতে পারেন। আর আমার আরেকটু সুবিধা হচ্ছে যে বলবেন আর আগে যদি নামটা বলেন আর কি। হ্যাঁ, এটাই ভালো হবে। আসাদ ভাই বলেন শুরুতে। হ্যাঁ, আসাদ ভাই নাম বলে পড়াশোনা। জি, আসাদুল ইসলাম আমার নাম। জি জি, পড়া শুরু করছি। শুরু করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে আসাদ ভাই, আউযু তাহলে আপনি 10 নম্বর। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আবার বলেন। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। সিনে একটু বাতাস বের হবে। আশ ক, এবং কফ মোটা হবে। আশকা আশকা। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এত তারপরে 11 বললেন না? হয় 11 11 হয়। নম্বর আয়াত হলো। আগে কি একটা রয়ে গেছে? মাসুম জি, বলবে 10 এখন। হয়ে গেছে। জি জি জি। এটা হলো 11 নম্বর আয়াত। তো আমাদের আরো পিছনে এক আয়াত ছিল। ও, এই যে এখান থেকে যে হ্যাঁ সায়াদাকারুম ইয়াখশা। হ্যাঁ, ওটা আরেকজনে শোনাবো তাহলে ইনশাআল্লাহ। হুম, ঠিক আছে হুজুর, মার্ক করেন আপনি, আরেকজনে শোনাবে। জি। মাসুম ভাই শুনান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيذكر من يخشى আবার একটু বলেন। سيذكر من يخشى ইয়া উচ্চারণ থেকে গেছে, মাঝখানে সম্পূর্ণ উচ্চারণ হয়নি। ওখানে সাই- দুইটা জাল তো, একটা উচ্চারণ আসছে, জালটা ডবল হবে, সায়াজ। سيذكر من يخشى হ্যাঁ, জি, তাহলে আমরা পরবর্তী আয়াতে যেতে পারি। হ্যাঁ, 12 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতে, জি, পরে একজন বলেন। কে বলবেন? রাজু ভাই স্যার বলেন। বলেন। জি, আমি হারুন রশিদ বলি। আমি মোহাম্মদ হারুন রাজু- রশিদ, জি বলছি। রাজু ভাই হ্যাঁ, বলি হুজুর। স্যার বলেন। কে বলবো বলেন? জি, হারুন রাজু ভাই ভাই বলেন। বলবেন, বলেন। জি জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। জি, আবার আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। আল্লাযী, এখানে পাতলা হবে, ইয়াসদ উচ্চারণ হয়নি, এতটুকু আবার বলেন পরেরটা আবার। পরে ইয়াসলান নারুল কুবরা, এটুকুন হুজুর। জি, আচ্ছা, আমি একটু বলি। হুজুর, আল্লাযী এখানে তো এই যে মানে আল্লাযী। ওস্তাদ একটু অক্ষ করেন, মানে আমি একটু বলি এখানে। জি 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 বিষয়টা হলো, এটা আমরা গতকাল পড়েছি তো, তো এখানে আমরা গতকালের পড়ায় মূলত সময় কম দিব, আজকের মস্কটা বেশি করাবো। তো গতকাল জি। যেহেতু মস্ক অন্য ওস্তাদ করাইছে, মানে আমি করাইছিলাম, সেই হিসেবে আপনি যেই তর্জে পড়াবেন তারা হয়তো এখানে সেই তর্জের সাথে এখনো পরিচিত না, আপনি একদিন দুই দিন জি পরে ওই তর্জের সাথে তারা পরিচয় হবে। এই হিসেবে আজকে এই পড়াটা এখানে বেশি একটু ত্রুটি হলেও মানে একটু আমরা শেষ করে ফেলি, এরপর আপনি মস্কতে জি। গিয়ে ভালো করে বলে দিবেন এখানে জাল, সদ, কাপ, শিন কিভাবে কি, সেগুলো আপনি মস্ক জি, করার জি। সময় তাদেরকে বলে বলে ইনশাআল্লাহ মস্ক করাবেন। জি ঠিক আছে, আজকে একটু এভাবে পড়ে পড়ে যান সামনে। হ্যাঁ, জি হারুন ভাইটা হলো আরেকজন, পরের আয়াত আরেকজন শোনাবো। আমি শোনাই হুজুর পরের রাত। জি, রাজু ভাই শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। শেষের ইয়াহ হাটা একটু উচ্চারণ হবে সুন্দরভাবে, আবার বলেন। ইয়াহইয়া। ইয়াহ ইয়া। ইয়াহইয়া। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার পরে একজনে বলেন। পরে সাফওয়ান, হ্যাঁ সাফওয়ান শোনাবো। সাফওয়ান ভিডিওতে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ভিডিওতে আছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى ভালো শোনা যায়নি, হয়তো মাইক্রোফোন মনে হয় দূরে আছে, আবার একটু বলেন। قد أفلح من تزكى কদে আফলাহা, হাটা উচ্চারণ হয় নাই, আবার আফলাহা। قد أفلح من تزكى হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার নেক্সট, পরবর্তী। জি হুজুর, আমি পড়ি। জি জি, নাসির ভাই এখন তিনি বলবেন। নাসির ভাই, হ্যাঁ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যাক্কারা রাসমা রব্বিহি ফাসাল্লা আবার একটু বলতে হবে। ওয়া যাক্কারা রাসমা এখানে তাসদিদ নেই, ওয়াজাকা। ওয়া যাক্কারা রাসমা রব্বিহি ফাসাল্লা এখানে পাতলা হবে, ল হবে না, লা হবে। ফাসাল্লা সৎ পাতলা হবে, ফাসল্লা। ফাসাল্লা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার পরবর্তীতে পরে কে আছি, কে শোনাবো? আরিফ ভাই আছে। আরিফ জহির ভাই আসছেন, দেখি আর কেউ আছে কিনা। আর কেউ আছে জহির ভাই তারা? আরিফ ভাই আছে। আরিফ ভাই শোনান। আমার এখানে স্ক্রিন চলে গেছে উস্তাদ। চলে গেছে? আপনাদের সবার কাছে কি স্ক্রিন আছে? আছে। আমার কাছে আছে। আচ্ছা, তাহলে আরিফ ভাই ভিতরে কোথাও আছে, টান টুন দিয়ে দেখেন। টান টুন তো দিচ্ছি, কিন্তু ডান নাম সব দিচ্ছি, কিন্তু আসতেছে না। বের হয়ে তাহলে আবার আসেন। বের হয়ে আবার ঢোকেন। জহির ভাই পড়েন। তাহলে জহির ভাই পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। জি, আবার একটু বলেন। বাল তুসিরুনাল হায়াতাদ হাটা نال الدنيا। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জহির ভাই তো ওস্তাদের সাথে পরিচয় হন নাই বা ছিলেন না, আমাদের নতুন ওস্তাদ পড়াচ্ছেন আর কি। আমি আজকে আছি আপনাদের সাথে, কালকেও ইনশাআল্লাহ থাকবো। এরপরে ইনশাআল্লাহ আপনারাই পড়বেন। আপনাদের হুজুরের নামটা কি পুরা? হুজুরের নাম হচ্ছে হাবিবুর রহমান। জি, নেক্সট। ঠিক আছে, সামনের আয়াত। আরিফ ভাই আসছেন মনে হয়। আরিফ ভাই আসছেন? জি, আসছি উস্তাদ। তাহলে পরের আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والآخرة خير وأبقى. হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার পরবর্তীতে জি হুজুর, আমি কামাল রয়েছি। জি, ভুয়া ভাই, কামাল উদ্দিন ভুয়া ভাই। হ্যাঁ, ভুয়া ভাই পরের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পৃষ্ঠাটা একটু উপরের দিকে উঠান, নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, এই তো ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা লাফি ফিস-সুফিল উলা। জি, আবার একটু বলতে হবে। ইন্না হাযা লাফি। হা বাতাস বের হবে। জি, হা, ইন্না হা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। হা জালের সাথে টান হবে, মধ্যে তো ভাই। হা জালে টান হয়নি। ইন্না হাযা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর পরবর্তীতে জি, নূর ইসলাম ভাই আছি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম সুফি ইব্রাহিমা ওয়া মূসা জি আবার একটু বলতে হবে। সুফি ইব্রাহিমা ওয়া মূসা সুহুফি টান টান হবে হয়ে না। গেছে, এতে টান হবে না, হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে। সুহুফি সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা ইব্রাহিম টান হবে, মায়ে টান হয়ে গেছে। ইব্রাহি টান হবে একালি। ইব্রাহিমা ওয়া মূসা। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার বাকি কেউ আছে আরো? না, মনে হয় সবারই পড়া হয়েছে। আমাদের নাই। সবার পড়া শোনানো শেষ। এরপরে হ্যাঁ সূরা পড়বো, হুজুর পড়াবেন আর কি। জি জি, তাহলে আমরা নতুন পড়া দিতে পারি। শুরুতে একটু আমরা যেটা বলি ওই যে জি আয়াত জি কয়টা, রুকু কয়টা, কত নাম্বার সূরা, এটা একটু আমরা 1-2 মিনিট একটু আলোচনা করে তারপরে মস্কের দিকে যাই। আলোচনা এই যে আয়াত হচ্ছে 88 নাম্বার, রুকু হলো 1। আরো কয়েক জি কামাল ভাইয়ের এখান থেকে মানে আওয়াজ আসছে। কামাল ভুইয়া ভাই, ভাইয়ের হারুন ওখান থেকে ভাই। আওয়াজ আসতেছে। কামাল ভুইয়া ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি জি হাবিবুর রহমান ওস্তাদ দেখছেন এই যে শুরুতে জি জি বক্সে লেখা আছে আয়াতুহা 26, জি জি শেষের দিকে রুকুহা। জি যদিও এটা আমাদের মাদ্রাসা অঙ্গনে গুরুত্ব দিয়ে পড়ি না আমরা, এখানে একটু আলোচনা করি আর কি। জি ঠিক আছে, আপনি আমাদের মশক করাতে পারেন। জি জি, তাহলে শুরু করতে পারি না? আয়াত জি আয়াত জি। আছে 24 26। 26, এরপরে সূরা নাম্বার আছে 88, এরপর আছে রুকুহা 1। এক। হ্যাঁ জি হুজুর সূরার নামটা একটু বলবেন? আমরা জি হ্যাঁ আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। সূরার নাম হুজুর? সূরার নাম সূরার নাম সূরাতুল গাশিয়াতি কিয়া। সূরা গাশিয়া আমরা সূরাতুল ইনশাআল্লাহ। গাশিয়া মাক্কিয়া। সূরাতুল গাশিয়া। মস্কের সাথে সূরা গাশিয়া মস্ক করে নিব আমরা। সূরাতুল গাশিয়া মাক্কিয়া, এভাবে আমরা জি জি মস্ক করেই শুরু করব ইনশাআল্লাহ। জি 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 ওস্তাদ পড়ান। জি জি, যেহেতু আমরা আউযুবিল্লাহ আগে পড়ছি সূরার শুরুতে, আউযুবিল্লাহ না পড়লেও সমস্যা নাই, বিসমিল্লাহ থেকে শুরু করা যায়। না আমাকে সূরাতুল ওইভাবে করব। জি ওস্তাদ জি শুরুতে আমরা যেটা করি, যেহেতু আমরা এখানে শিক্ষা হচ্ছে, এখন আমরা যেভাবে অভ্যাস করব পরবর্তীতে আবার এইভাবেই পড়বো। এই কারণে আউযুবিল্লাহ সহই সবসময় মস্ক করব। আউযুবিল্লাহ পড়ে সূরাতুল গাশিয়া মাক্কিয়া, এরপরে বিসমিল্লাহ পড়ি আমরা। জি জি ঠিক আছে। অভ্যাস করার ক্ষেত্রে জন্য আমরা এটা নিয়ে আমরা করে নিছি। জি জি, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ সূরাল গাশিয়াতি মাক্কিয়া। সূরাতুল গাশিয়াতি মাক্কিয়া। কারো যেন টান হয়ে গেছে, গশিয়াতে টান হয়ে গেছে, মানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, ইয়াতে টান হবে না। আচ্ছা ওস্তাদ, সূর এখানে আমরা তো আসলে সবাই প্রাথমিক শিক্ষার্থী। জি 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 সেক্ষেত্রে আমাদের জন্য যত ছোট ছোট ভাঙ্গা যায়, যেমন মাক্কিয়া জি, ইচ্ছা জি। করলে পরে পড়তে পারি আমরা, জি জি ভেঙে আচ্ছা, ভেঙে পড়বো। আয়াতের ক্ষেত্রেও যত ছোট ছোট ভাঙ্গা যায় আমরা এখন ভেঙে পড়বো। জি জি, যে পরবর্তীতে করার যে নিয়ম, যেখানে অক্ষ করা যায় না বা করা যায়, সেগুলো আমরা আরেকটু পরে যখন সবাই চালু হয়ে যাব তখন ওই নিয়মে যাব। এখন শুধু জি জি শব্দ শব্দ উচ্চারণ করলে যেন আমাদের শুদ্ধ হয়, এদিকে আমরা গুরুত্ব দেব। সূরাতুল
গাশিয়াতি মাক্কিয়া বিসমিল্লাহির এটা র মুতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমরা সূরাতে চলে যাচ্ছি হাল আতাকা হাল হাল আতাকা হাদিসুল غاشية غاشية জি এখন আমরা সম্পূর্ণ আয়াতটা একসাথে পড়ার চেষ্টা করব হাল আতাকা হাদিসুল গাশিয়াহ অনেকটা শোনা যাচ্ছে ইয়া এরপরে একটা হা আছে দাও করলে হা হয়ে যাবে ইয়া বের হতে হবে জি আমি আবার বলি আপনারা একটু খেয়াল করেন হাল আতাকা হাদিসুল গাশিয়াহ হাল غاشية وجوه এখানে ঠোঁট গোল হবে পেশ উচ্চারণের সময় ঠোঁট গোল হয় এবং ওয়া উচ্চারণের সময় ঠোঁট গোল হয় এখানে প্রথমে ওয়া ওয়ার সাথে আবার পেশ এবং জিমের সাথেও পেশ এবং তার সাথে আছে ওয়াও তার মানে এখানে সবগুলোতেই ঠোঁট গোল হবে নুর ইসলাম ভাই মিউট রাখি আওয়াজ আসতেছে উজুহুই হুই এখানে গুণনা করতে হবে ইদগাম বাগুন্না এখানে একটু বেশি গুণনা হবে বেশি গুণনা করলে সমস্যা নাই কিন্তু পড়া সুন্দর শোনা যায় কি উজুহুই ইয়াউমা ঠোঁট গোল হবে যেহেতু ওয়াও আছে ইয়াউমা উজুহুই ইয়াউমা ইযিন হবে ইযিন জি জাল পাতলা হবে উজুহুই ইয়াউমাইযিন ইযিন পুরো স্পষ্ট হবে কারণ তারপরে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি খ খ ইজহারের হরফ ইজহারের হরফ স্পষ্ট হবে এবং তাড়াতাড়ি হবে খাশিয়া খশি এখানে অনেক কারোটা ইয়া শোনা যাচ্ছে খশিয়া না
خاشعة জি সুন্দর হচ্ছে। আমি এবার একসাথে বলতেছি। উজুহু ইয়াউমাইযিন খাশিআহ। وجوه يومئذ خاشعة আর একটু স্পষ্ট করতে হবে, কারো কারো মনে হয় গসিয়ার মতো শোনা গেছে, এটা খ খ খ خاشعة খ خاشعة খাশিআহ। خاشعة উজুহু ইয়াউমাইযিন খাশিআহ। وجوه يومئذ خاشعة খেয়াল রাখবো, এটা খ। ওস্তাদ এরপরে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, জি ওই আমাদের 9:52 বাজে এখন, তার মানে 10টা বাজে আর 8 মিনিট বাকি আছে। জি জি তা আমরা আজকে হয়তো প্রথম ক্লাস বা একটু সময় যাচ্ছে, অন্যদিন খেয়াল রাখবো আমাদের হাতে যেই পরিমাণ সময় থাকে ওই পরিমাণ সময়ের মধ্যে যেন আমরা শেষ করতে পারি। শেষ করা বলতে যত আয়াত পড়বো, যেমন আজকে এই সূরায় আছে 26 আয়াত, জি জি তাহলে এই সূরাটা আমরা কয় দিনে শেষ করবো? 2 দিনে না 3 দিনে? যদি 2 দিনে শেষ করি তার মানে আজ 13 আয়াত পড়তে হবে। আর 3 জি দিনে জি শেষ করলে কত আয়াত পড়তে হয়? نايات 9 আয়াত। তাহলে যদি 27 9 نايات আয়াতে ধরলাম, তো 9 আয়াত পড়তে হলে আমাদের এই 10টার মধ্যে সেই 9 আয়াতে বুঝতে পারবো কিনা এই পরিমাণ সময় নিয়ে নিয়ে মস্ত করব, যেন আমাদের জায়গা মতো জি বুঝতে জি পারি। আজকে তাহলে এই পৃষ্ঠা শেষ পর্যন্ত এই 7 নম্বর আয়াত পর্যন্ত পড়বো আজকে। হ্যাঁ, জি 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 ঠিক আছে তাহলে সেই হিসাবে আর আমাদের আছেও 7 মিনিটের মতো, এভাবে চেষ্টা করবো জি এক জি আয়াতে 1 মিনিট সময় দেওয়ার চেষ্টা করব। জি 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 ওস্তাদ, পড়ান। জি এবার পরবর্তী আয়াতে যাচ্ছি। আমিলাতুন নাসিবাহ। কতটা উচ্চারণ হয় নাই, কারোটা সিনের মতো শোনা গেছে, একটু খেয়াল করতে হবে। আমিলাতুন নাসিবাহ। عاملة ناصبة তাসলা নারান। تصلى نارا হামিয়াহ। حامية তাসলা নারান হামিয়াহ। نصلى نارا حامية তুসকা تسقى তুস تسقى মিন من তুসকা মিন تسقى من আইনিন عين আনিয়াহ। آنية জি হামজা নরম হবে এবং হামজা শক্ত হবে, তাড়াতাড়ি হবে। আনিয়াহ। آنية তুসকা মিন আইনিন আনিয়াহ। تسقى من عين آنية লাইসা ليس লাহুম। لهم লাইসা লাহুম ليس لهم طعامٌ طعام طعامٌ طعام إلا من إلا من
কারো কারোটা শোনা গেছে মিন মিন গুল্লা করলে ওয়াজিব গুণ হয়, ইকফা গুণ হয়নি। নুন সাকিনের পরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি জি দদ, দদ হচ্ছে ইকফার হরফ, দ- গুণ্য হবে। নাকের মধ্যে নিয়ে গুণ হবে। মিং মিং ইল্লা মিং ইল্লা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিং লাইসা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন মিং এটা ভাঙা হবে না, মাঝে একসাথে হবে। মিং ধরে রাখতে হবে। মিং মিং মরি দরি দরিয়া মানে হা নাই, শেষে তো হা নাই, হা বাতাস বের হবে না, এটা ধরে রাখতে হবে। দরিয়া বলতে হবে দরি বরি দরি শেষের আইনটা ধরে যাবে, এটা ছাড়া যাবে না। দরি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লাইসা লাহুম ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু লা লা ইসমিন ওয়ালা ইউগনি ওয়ালা ইউগনি মিন জু মিন জু এটাও গড়ে এই আইনের মতো এটাও ধরে রাখবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু লা লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জুই জুই না তো জু জু এই যে লা ইউসমিনু একটু টান হয়ে গেছে, নুন এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো কোনো প্রশ্ন আছে? একটু উপরে উঠান। জি আসাদ ভাই কিছু বলবেন? না ওই যে মানে নিচে নামে গেছিল তো একটু উপরে উঠাইতে বলছি। ও ও নিচের দিকে ওস্তাদ, নিচের দিকে দিতে আরো হবে। নিচে, হ্যাঁ এই আরো যে দিকে আরো নিচে। হ্যাঁ আরো নিচে, হ্যাঁ এখান ঠিক আছে। বুঝতে পারছি। জি স্যার, জি এই যে কালার গুলো একটু ভিন্নতা নিয়ে আসলে বুঝতে আর একটু সহজ হতো। জি 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 কালার মার্কিংটা কালার কালারগুলো একটু ভিন্ন কালার আনলে জি জি আচ্ছা মানে এক এক আয়াত এক কালার জি 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 ভিন্ন ভিন্ন কালার। হ্যাঁ তাহলে এরকম- সহজ হবে বুঝতে আর কি। জি, বুঝতে পারছি। আলাদা আলাদা কালার হলে সুবিধা হয়, যে এটা আমি খেয়াল রাখবো। আর মানে এক একটা আয়াতের এক একটা কালার দিলে তাহলে আমাদের আইডেন্টিফাই হয়তো কারো কোনো সমস্যা নেই, জি জি জি, হয়তো চিনতে সুবিধা হবে। আচ্ছা আমরা রেকর্ডটা কি বন্ধ করে দিই নাকি? রেকর্ড বন্ধ করে আচ্ছা রেকর্ড জি। বন্ধ করে দিই। মস্কো কি আজকে এই পর্যন্ত শেষ?